এখন রাত্রি 11:30 বাজে। 11টা থেকে প্রস্তুতি নিয়েছিলাম। 30 মিনিটের প্রস্তুতিতে 11:30টার সময় পিঠে ছোট্ট একটি ব্যাকপ্যাক নিয়ে বেরিয়ে পড়লাম নতুন সন্ধানে লামুনের উদ্দেশ্যে। এখান থেকে লামুনে যেতে সময় লাগবে ঘন্টা 3। তারপর থেকে লামুনে থেকে গোয়েচালা যেতে সময় লাগবে আরও 7 থেকে 8 ঘন্টা। ফলে রাত্রি 11টায় রওনা হতে হয়েছে। পুরো অন্ধকার রাস্তা। এই রাস্তায় কিছুই ছবি আসছে না। হেডলাইটের টর্চে যতটুকু বরফের সাদা অংশ দেখা যায় শুধুমাত্রই ততটুকু ছবিতে আসবে। এর থেকে বেশি কিছু কল্পনা করা সম্ভব নয়, আনাও সম্ভব নয়। পুরো একটা অ্যাডভেঞ্চারাস জার্নি। অদ্ভুত, মানে কেউ কাউকে দেখতে পাচ্ছে না, শুধুমাত্র একে অন্যের হেড টর্চগুলো দেখতে পাচ্ছি। মানুষটাকে, সেটাকেও কিন্তু হেড টর্চের আলোয় বোঝা সম্ভবপর হয়ে উঠছে না। আর দ্বিতীয়ত, গোটা রাস্তাটিতেই যেহেতু প্রচুর বরফ আর অত্যন্ত স্লিপারি রাস্তা, আর দ্বিতীয়ত রাত্রি, কোথায় খানাখন্দ আছে, কোথায় গাছপালা বা কী আছে কিছুই বোঝা যাচ্ছে না। ফলে 100 ভাগের মধ্যে 100 ভাগ কনসেন্ট্রেট কিন্তু পায়ের দিকেই করতে হচ্ছে। থানসিং থেকে লামুনের দূরত্ব হচ্ছে 4 কিলোমিটার। পরিস্থিতি ভালো থাকলে সময় 2 ঘন্টা লাগে, তবে আজকের দিনের মতো পরিস্থিতি হলে সেটি 3 ঘন্টার বেশিও লাগতে পারে, এবং যা শুনেছি আজকে 3 ঘন্টারও বেশি লাগবে শুধু লামুনেতে পৌঁছাতে। এই লামুনের উচ্চতা হলো 13,700 ফিট। পুরো ট্রেকটাই গ্রাসি মেডো বলতে যা বুঝি, বেশ ঘাসযুক্ত সোজা মরু প্রান্তর রয়েছে, যার এক পাশে পেকচু নদী বয়ে গেছে। সেই রকম একটি বরফযুক্ত মাঠের মধ্যে দিয়ে আমাদেরকে কিন্তু সমস্ত যাত্রাপথটি যেতে হবে। এটিই হচ্ছে লামুনে। আমরা অলরেডি লামুনেতে পৌঁছে গেছি, কিন্তু যেহেতু এখনও রাত কাটেনি, রাত্রি 2:30 বাজে, ফলে লামুনেকে এই মুহূর্তে দেখানো সম্ভব নয়। যখন আমরা ব্যাক করব তখন নিশ্চয়ই এই লামুনের যা প্রাকৃতিক সৌন্দর্য সেটিকে কিন্তু দেখাবার চেষ্টা করব। লামুনে থেকে গোয়েচালা ভিউ পয়েন্টের দূরত্ব প্রায় 10 কিলোমিটার। সময় লাগে 7 থেকে 8 ঘন্টা। অত্যন্ত কঠিন একটা পথ। গোটা পথটাই বরফের পিছলে পথ পার করে যেতে হয়। আর এখান থেকেই সমস্ত বড় বড় শৃঙ্গগুলোকে কিন্তু লক্ষ্য করা যায়। মাঝপথে রয়েছে সমিতি লেক, যা অত্যন্ত সৌন্দর্যে ভরপুর। বুঝতে পারছি যখন সমিতি লেক ক্রস করব তখনও কিন্তু অন্ধকার থাকবে, ফলে ফিরে আসবার পথে সেই সমিতি লেককেও দেখাবার চেষ্টা করব। গোয়েচালা থেকে যে পিকগুলোকে খুব ভালো করে দেখা যায় সেগুলো হলো কাঞ্চনজঙ্ঘা, তালুং, রাথং, কাবরু নর্থ,
কোকটাং, সিম্ভু, কাব্রু সাউথ, কাব্রু রোম, আরও অনেক শৃঙ্গ যেগুলোর নাম জানা আছে। আর সাথে রয়েছে আরও নাম না জানা প্রচুর শৃঙ্গ। তবে মেন অ্যাট্রাকশন অবশ্যই থার্ড হাইয়েস্ট পিক অফ দ্য ওয়ার্ল্ড, মেইন কাঞ্চনজঙ্ঘা পিক। ভোরের আলো কেবল কাঞ্চনজঙ্ঘার উপরে পড়তে শুরু করেছে, সোনালি আভা হতে শুরু করেছে পর্বতের শিখরগুলো বা চূড়াগুলো। এ এক অত্যন্ত মনোরম দৃশ্য, ভাষায় প্রকাশ করা যাবে না, শুধু অন্তর দিয়ে উপলব্ধি করা যেতে পারে। এ দৃশ্য দেখে একটি কবিতা মনে পড়ে যাচ্ছে, খুব করেই সে কবিতাটি বলতে ইচ্ছে করছে, তবে বলি। চলো আজ যাই সূর্যোদয়ের দেশে, দার্জিলিং কাঞ্চনজঙ্ঘা হয়ে আরও উত্তরের দিকে, যেখানে চোখ মেলে প্রথম সূর্যের আলো। একা একা পথ চলতে পথেই মন হারালো, সেখানে রাঙিয়ে আকাশ, জুড়ে বাতাস, অনুভূতিরা আবির মাখে। প্রাণের স্পন্দনে অধরা পৃথিবী, মাটির রসে হয় সিক্ত। পাহাড়ের গান, দোয়েলের কলতানে, সব কথা রয় অব্যক্ত। দূরে কোথাও শোনা যায় ঝর্ণার ঝিরিঝিরি কলতান। ভোরের নরম আলো গায়ে মেখে মাথা তুলে দাঁড়ায় পাইন আর রডোডেনড্রন। চলো আজ যাই সূর্যোদয়ের দেশে, পাহাড়ের শেষে যেখানে আকাশের ব্যাপ্তি এসে মেশে। আকাশের মন মেজাজ যখন হয় ভালো, রাতে জানালা বেয়ে ঘরে আসে আলো। হোক না সে দার্জিলিং, শিলং কিংবা কালিম্পং বা ভালো লাগার ভালোবাসার সিকিম, সেই তো পাহাড় তোমার আমার। যেখানে শরীর জুড়ে থাকুক বাতাসের ছোঁয়া, আর মনে বাজুক আনন্দের দ্রিমি দ্রিম। পাহাড়ে পাহাড়ে ছড়িয়ে পড়া সূর্যোদয়ের সূর্যাস্তের আলো আজ যেন মনের কোণে লাগলো নতুন করে ভালো। তাই চলো আজ যাই আবার সূর্যোদয়ের দেশে, যেখানে পাহাড়ে সূর্যের আলো আর আকাশের প্রতিবিম্ব একই পথে এসে মেশে।
এই সমস্ত জায়গায় প্রায় 1 ফুট পুরু বরফের চাদর। একে বরফ বললে হয়তো একটু ভুল বলাই হবে, কারণ সবটাই যেন দেখে ফেনা মনে হচ্ছে, অর্থাৎ শ্যাম্পুর ফেনা যে টাইপের হয়, এটিকে দেখেও দূর থেকে যেন তাই মনে হচ্ছে। অদ্ভুত এক, কি বলবো, পার্থিব না অপার্থিব সৌন্দর্য, সেটি আমার বলার ক্ষমতা নেই, তবে ভীষণ ভালো লাগছে। আমরা এখন চলে এসেছি গোয়েচালা থেকে খানিকটা নিচে সমিতি লেক যাবার পথে। আমরা প্রায় 1.5 ঘন্টা কিন্তু গোয়েচালাতে কাটিয়েছি, অর্থাৎ একদম সামিটে। সেখান থেকে আমরা এবার নামতে শুরু করেছি। আমাদের এখনকার গন্তব্য হচ্ছে সমিতি লেক, যে লেকটি প্রায় 14,500 ফুট উঁচুতে এবং অত্যন্ত সুন্দর একটি লেক। দূর থেকেই আমাদের নজরে আসছে সেই লেকটি। এই রকম ছোট্ট ছোট্ট স্ট্রিম বিভিন্ন দিক থেকে প্রবাহিত হয়ে সেই লেকে গিয়ে মিশেছে, আর সেই লেক থেকেই কিন্তু প্রেকচু নদীটারও সৃষ্টি হয়েছে। অর্থাৎ প্রেকচুর যা শোভা, তার সব কিছুর জন্যই কিন্তু এই সমিতি লেকই আছে। অর্থাৎ যতদূর জানা যায় যে এই সমিতি লেক থেকেই প্রেকচুর উৎপত্তি। শ্বেতশুভ্র বরফের মাঝে একদম নীল জলরাশির এই লেক, আর তার পাশে পাহাড়গুলো যেগুলো রয়েছে তার প্রতিচ্ছবি এখানটায় পড়ে যে এক অদ্ভুত সৌন্দর্যের সৃষ্টি হয়েছে, তা না বললেও শুধু ছবি দেখেই বোঝা যেতে পারে। মন কেমন যেন উদ্বেলিত হয়ে উঠেছে। অসাধারণ লাগছে, মানে এতটাই ভালো লাগছে যে ঠিক বলে বোঝাতে পারবো না। মোর বীণায় ওঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে। মোর বীণায় ওঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে। মোর বীণায় ওঠে কোন সুরে বাজি, মম অন্তর কম্পিত আজি। নিখিলের হৃদয় স্পন্দে মোর বীণায় ওঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে। মোর বীণায় ওঠে কোন সুরে বাজি। আসে কোন তরুণ অশান্ত, উড়ে বসনাঞ্চল প্রান্ত। আলোকের নিত্যে বনান্ত,
মুখরিত অধীর আনন্দে মোর বীণায় ওঠে কোন সুরে বাজি। অম্বর প্রাঙ্গণ মাঝে নিঃস্বর মঞ্জির গুঞ্জে, অশ্রুত সেই তালে বাজে করতালি পল্লব পুঞ্জে। কার পদ পরশন আশা তৃণে তৃণে অর্পিল ভাষা, সমীরণ বন্ধন হারা উন্মন কোন বন গন্ধে মোর বীণায় ওঠে কোন সুরে বাজি। কোন নব চঞ্চল ছন্দে মোর বীণায় ওঠে কোন সুরে বাজি। আমরা সমিতি লেক পার করে এলাম। এখন আমরা আছি লামুনেতে। যাবার সময় যে দৃশ্য বা যে সৌন্দর্য বা প্রকৃতির রূপকে আপনাদেরকে দেখাতে পারিনি, এখন সেটিকে দেখাবার চেষ্টা করছি। এক অসাধারণ জায়গা, চতুর্দিকে বিরাট বিরাট উত্তুঙ্গ সব পর্বত, তার শিখররাজি সব মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে। মাঝখানে ছোট্ট ছোট্ট কাঁটাযুক্ত গাছ, আর প্রত্যেকটা কাঁটাযুক্ত গাছের উপরে বরফগুলো তুলোর মতো হয়ে সেজে আছে। বিরাট একটি ভ্যালি, একদিকে পান্ডিম কস্তুরী, আর একদিকে কাঞ্চনজঙ্ঘা, একদিকে কাবরু। মানে কত যে পাহাড় এখানটায় আছে, আর তার যত শোভা, এ এক কথায় বোঝানো পুরোপুরিভাবেই অসম্ভব। অদ্ভুত লাগছে দেখতে। আর এক পাশে কিন্তু বয়ে চলেছে সেই প্রেকচুর একটি জলধারা। বিরাট ভ্যালি, শুধুমাত্রই খয়েরি ছোট্ট ছোট্ট কাঁটাযুক্ত গাছ, আর তার উপরে এই ধরনের পেজো তুলোর মতো বরফ। অদ্ভুত এক মোহময়ী একটা পরিবেশের সৃষ্টি করেছে। মানে এই দৃশ্য মস্তিষ্ক পটে ঠিক কতদিন আটকে থাকবে তা জানি না, তবে আমি বিশ্বাস করি যতদিন জ্ঞান বুদ্ধি বিবেক চেতনা থাকবে, এই সৌন্দর্য কিন্তু আমার মাথার মধ্যেও থাকবে। উফ, কি অদ্ভুত, অসাধারণ প্রকৃতি! কত যে রূপ রস বর্ণ গন্ধ দিয়ে আমাদের জন্য ডালি ভরে রেখেছে, তা বলে বোঝানো যাবে না। লামুনি থেকে 360 ডিগ্রি ভিউয়ে এই ভিডিওটি করা হচ্ছে। প্রথমেই যে দেখতে পাচ্ছেন এই পাহাড়টি, এর কোনো বিশেষ নামকরণ নেই, শুধুই দেখতে কালো কুচকুচে, সোজা উপরে উঠে গেছে।
এরপরে দেখতে পাচ্ছেন এই যে কালোটির ঠিক পাশেই এই যে কাবরু সাউথ, এই যে এটা হচ্ছে কাবরু সাউথ। তারপরে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের চিরকাঙ্ক্ষিত কাঞ্চনজঙ্ঘা। একদম চোখের সামনে এত বড় কাঞ্চনজঙ্ঘা আজ অবধি কোনোদিনও দেখিনি, এই প্রথম। বিরাট একটা পটের মধ্যে মাথা উঁচু করে সিংহের মতো দাঁড়িয়ে আছে। তারপরেরটি হচ্ছে পান্ডিম। এই পান্ডিমের খানিকটা উঁচু থেকে ঘুরে এলাম, অর্থাৎ এখান থেকেই আমরা কাঞ্চনজঙ্ঘাকে ভালো করে পর্যবেক্ষিত করলাম। তারপরে এটা গোটাটাই হচ্ছে একটি শিখরের মতো। এই যে এটিকে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তেনজিং খাং পিক, তেনজিং খাং পিক গোটাটাই। এই যে গোটা রেঞ্জটা দেখতে পাচ্ছেন, এই গোটা রেঞ্জটাই হচ্ছে কস্তুরী রেঞ্জ। কাঞ্চনজঙ্ঘার দিকেরটা হচ্ছে হিমালয়ান রেঞ্জ, এটা হচ্ছে কস্তুরী রেঞ্জ। এটিই হলো লামুনের সেই টি হাউস, যেখানে একটু রেস্ট নেওয়ার জায়গা রয়েছে। আর এই যে এখান থেকে কালো, চলো, কালো পাহাড় আর মাঝখান দিয়ে এই প্রচুর একটি জলধারা বয়ে চলেছে। গোটাটাই একটি ভ্যালি, গোটা ভ্যালি বরফে পরিপূর্ণ, সাধারণ সাধারণ। एक्सप्रेस करना किसी का संभव नहीं है। वाशरूम के लिए गाना बोलिए, आप ये शुरू करिए, गाना भी चलाएगा। आसमां झुक रहा है जमीन पर, वो आसमां झुक रहा है जमीन पर, ये मिलन हमने देखा यहीं पर। वो आसमां झुक रहा है जमीन पर, ये मिलन हमने देखा यहीं पर। मेरी दुनिया मेरे सपने पूरे होंगे शायद यहीं,
आना। ভেরি গুড। क्या है? বেলা বয়ে যায় ছোট্ট মোদের পানসি তরি, সঙ্গে কে কে যাবি আয়। বেলা বয়ে যায় ছোট্ট মোদের পানসি তরি, সঙ্গে কে কে যাবি আয়। দোলে হারে বকুল জুথি, দোলে হারে বকুল জুথি দিয়ে গাথা সে, রেশমি পাল উড়ছে মধুর মধুর বাতাসে। দোলে হারে বকুল জুতি দিয়ে গাথা সে, রেশমি পাল উড়ছে মধুর মধুর বাতাসে। হেলছে তরি দুলছে তরি, ভেসে যাচ্ছে দরিয়ায়, ছোট্ট মোদের পানসি তরি, সঙ্গে কে কে যাবি আয়। বেলা বয়ে যায় ছোট্ট মোদের পানসি তরি, সঙ্গে কে কে যাবি আয়। যাত্রী সব নতুন প্রেমিক, যাত্রী সব নতুন প্রেমিক, নতুন প্রেমে ভোর, মুখে সব হাসির রেখা, চোখে ঘুমের ঘোর। বাঁশির ধ্বনি হাসির ধ্বনি উঠছে ছুটে ফোয়ারায়, বাঁশির ধ্বনি হাসির ধ্বনি উঠছে ছুটে ফোয়ারায়, ছোট্ট মোদের পানসি তরি, সঙ্গে কে কে যাবি আয়। বেলা বয়ে যায় ছোট্ট মোদের পানসি তরি, সঙ্গে কে কে যাবি আয়। পশ্চিমে জ্বলছে আকাশ সাজের তপনে, পূর্বে ওই বুনছে চন্দ্র মধুর স্বপনে। লামুনে থেকে পৌঁছে গেলাম আমাদের যেখানে 10th পাতা হয়েছিল হানসিংয়ে, সেইখানে প্রায় বিকেল হয়ে গেছে। আজকে রাত্রিটা এখানটাতে রাত্রিবাস করব। বিকেলের পরন্ত আলোয় চারিপাশের সৌন্দর্য অতি সুন্দর, খুব ভালো লাগছে। শরীরও ভীষণ ক্লান্ত, কিন্তু প্রকৃতির এই রূপ দেখে সেই ক্লান্তকে ক্লান্তি বলে মনে হচ্ছে না। খুব ভালো লাগছে। খানিকক্ষণের মধ্যেই ঝপ করে সন্ধে লেগে যাবে। কোনো রকমে ডিনার সেরে আজকের মতো ঘুমিয়ে পড়ব। কালকে সকালে শুরু হবে আবার এক নতুন যুদ্ধ। এখান থেকে একদম শোকা অবধি জার্নি।